আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে মশার জন্য হেলোপ্যালটিস কন্ট্রোলের জন্য সবথেকে ভালো কীটনাশক কোনটা, যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন কীটনাশক স্প্রে করলে 2 মাস 3 মাস মশা আসবে না, বা যদি আমাকে জিজ্ঞেস করেন যে চা বাগানে যাতে মশা না আসে সেটা বন্ধ করার জন্য কি উপায় আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সত্যি খুবই কঠিন। তো আপনাদের আমি আজকে যে বাগানের ছবি বা যে বাগানের ভিডিও দেখাচ্ছি সেটি দেখুন, সেটি দেখে আপনারাও অবাক হবেন। আমি তো দেখে অবাক হয়েছি। দেখুন, আপনাদের আমি প্রথমে বাগানটা দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, এই বাগানে অত্যন্ত নির্মমভাবে মশা খেয়েছে। যে আমাদের যে পাতাগুলো আছে, চায়ের পাতাগুলো, এরা এতটাই মানে খারাপ অবস্থায় আছে সেটা বলার মতো না। এখানে এই পাতাগুলো তো কাউকে তো মানে টাকা ছাড়াও যদি নিতে বলা হয় সেও কিন্তু নেবে না। দেখুন, মানে এই পাতাগুলোর এতটাই করুণ দশা, এতটাই খারাপ অবস্থা। এই দেখুন, যাই হোক, আমি প্রথমেই বলে দিচ্ছি এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। সায়েন্স স্টার প্লাস আছে। সায়েন্স স্টার প্লাস 15 ml করে 15 লিটার ট্যাঙ্কিতে, প্রতি লিটার জলে 1 ml 1 ml করে দিতে হবে সায়েন্স স্টার প্লাস। খুব ভালোভাবে গাছ ভিজিয়ে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই মশার এই মানে দাদাগিরি কিন্তু একদমই কন্ট্রোলে চলে আসবে। কোনো রকম মশার এই দাদাগিরি কিন্তু চলবে না এখানে যদি সায়েন্স স্টার প্লাস স্প্রে করা যায়। দেখুন বাগানটা, দেখুন বাগানটা বেশ ভালো আছে, সুন্দর আছে। মাঝখানে মাঝখানে পাতা বের হয়নি, ঠিক আছে। তো দেখুন এখানেও খেয়েছে, এখানেও খেয়েছে। দেখুন দেখুন, খুব ভালো করে আগে দেখে নিন, দেখে নিন। এই দেখুন, আপনারা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে মশা কন্ট্রোল করার আরও বিস্তারিত বিষয় ভালোভাবে জানতে পারেন, বা সায়েন্স স্টার প্লাস কোথায় পাওয়া যাবে এবং ডোজ কত, এটার বিষয়ে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান, ডিটেলসে জানতে চান, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। দেখুন, আপনারা এই রকম মশা খেয়েছে, এরকম কি দেখেছেন আগে? আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন, মশা চা বাগানে এতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, এতটা ক্ষতি করতে পারে সেটা কিন্তু সত্যি ভাবা মুশকিল। আর এত হারে মশা মানে ক্ষতি করেছে এই বাগানে, সেটা যদি আপনারা নিজের চোখে না দেখেন এই ভিডিওতে তাহলে বিশ্বাস করতে পারবেন না। আর এত হারে যদি মশা ক্ষতি করে তাহলে কিন্তু মানে চায়ের বাজার দর কিন্তু খুবই কম পাওয়া যাবে। দেখুন এখানে পাতা নেই, সেই জন্য এখানে কিন্তু প্রচণ্ড হারে মশা খেয়েছে। কিন্তু মানে বলতে হবে যে গ্রোয়ার আছে সেই গ্রোয়ারের কপালটা অনেকটাই ভালো। ওই সাইডগুলো যে আছে, ওই সাইডগুলোতে কিন্তু যেগুলোতে সুন্দর পাতা আপনারা দেখতে পাচ্ছেন, ওই সাইডগুলোতে কিন্তু সেরকম মশা অ্যাটাক করেনি। এটাও একটা খুব মানে ভালো ব্যাপার। তো এখানে দেখুন শুধুমাত্র অ্যাটাক করেছে এই যে সাইডটা আছে, যে সাইডে জানি না হয়তো মশার একটু মানে করুণা হয়েছে হয়তো, এটাও বলতে হবে। তো এই সাইডগুলোতে যেগুলোতে পাতা কম বা দু একটা, সেগুলোতেই মশার অ্যাটাকটা বেশি হয়েছে। আর বলা যায় যে ওই যে পোর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোতে সুন্দর পাতা হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু নেই, মানে মশা অ্যাটাক করেনি, সুন্দর আছে, ভালো আছে। হয় মাঝখানে দু একটা থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটার জন্য সায়েন্স স্টার প্লাস আজকে এখানে স্প্রে করা হচ্ছে। সেটার জন্য দেখুন আমাদের স্প্রেয়ার ভাই চলে আসছে সায়েন্স স্টার প্লাস দিয়ে। ভাই কি স্প্রে করা হবে এখানে? হ্যাঁ, সায়েন্স স্টার প্লাস, তাই তো? আচ্ছা, ওখানে সায়েন্স স্টার প্লাস স্প্রে করা হবে, ঠিক আছে। তো এই তো সায়েন্স স্টার প্লাস স্প্রে হচ্ছে, দেখুন গাছ ভিজিয়ে সায়েন্স স্টার প্লাস স্প্রে করতে হবে। সায়েন্স স্টার প্লাস গাছ ভিজিয়ে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন মশার এত ক্ষমতা, এত দাদাগিরি, এগুলো কিন্তু থাকবে না, একদম পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে মশা। আর দেখুন এই যে আশেপাশে দেখুন একটু জঙ্গল ঝাড় আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম জঙ্গল ঝাড় বাগানের আশেপাশে রাখা যাবে না। যদি এরকম জঙ্গল ঝাড় থাকে তাহলে কিন্তু মশার উপদ্রব কিন্তু স্বাভাবিকভাবেই বেশি হবে। সেই জন্য বাগানের আশপাশ এবং বাগানের ভেতরটা সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। তো তাই করবেন আপনারা। আর সায়েন্স স্টার প্লাস এই রকম মানে যে বাগানে
অত্যন্ত নির্মমভাবে মশা অ্যাটাক করেছে, কোনো মতেই কন্ট্রোল করতে পারছেন না, সায়েন্সটার প্লাস ব্যবহার করুন। সায়েন্সটার প্লাস ব্যবহার করলে অবশ্যই মশা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। এবং তার সাথে সাথে শুধু মশা নয়, অন্যান্য কীট, অন্যান্য পোকামাকড় যেগুলো আছে সেগুলোকেও ঠিকঠাক মতন নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে কিন্তু বাগানে পাতা ঠিকঠাক মতন পাওয়া যাবে না এবং লাভবান হওয়া যাবে না। আর পাতার উৎপাদন বাড়ানোর জন্য এবং পাতার গুণগত মান বাড়ানোর জন্য এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি আপনারা জানেন খুবই ভালো রেজাল্ট, আপনারা ওটাকে ব্যবহার করবেন। ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কোনো কিছু জানার থাকলে। যাই হোক, ভালো থাকবেন সবাই। ওখানে সায়েন্সটার প্লাস স্প্রে করা হচ্ছে, আপনারাও বাগানের আশেপাশে ঘুরুন, দেখুন কোথাও যদি কোনো মশা দেখা যাচ্ছে, দু একটা মশা খেয়েছে, তাহলে অবশ্যই সায়েন্সটার প্লাস ইমিডিয়েট স্প্রে করুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।